আসসালামু আলাইকুম। বাংলাদেশের মধ্যে এইসব কী হইতেছে? আসলে বাংলাদেশে বাচ্চা থাকতে হইলে এসএসসি পরীক্ষাটা ফাঁস করা কি বাধ্যতামূলক? মানে বাধ্যতামূলকভাবে এসএসসি পরীক্ষা ফাঁস করতে হইব। আর যদি আমি ফাঁস করতে না পারি, বাংলাদেশের মধ্যে বাচ্চা থাকার অধিকার আমার নাই। সুতরাং এসএসসি ফাঁস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাচ্চা থাকতে হইলে আমার এসএসসি ফাঁস করতে হইব। আসলে বিষয়টা কি এইরকম? মোটেও না। এসএসসি পরীক্ষা ফাঁস ফেলের সাথে যদি বাচ্চা থাকার কোনো সম্পর্ক নাই থাকে, নিজের জীবনটা নিজে শেষ করার অধিকার তোমার রেখে দিল। তুমি এই নিজের জীবনটা নিজে শেষ করতে পারো না? এই জীবনের এই মালিক তুমি না। এই জীবন তুমি সৃষ্টি করছো না। এই জীবন সৃষ্টি করার ক্যাপাসিটি, এই জীবন সৃষ্টি করার ক্ষমতা তোমার হাতে নাই। তোমার হাতে যদি এই জীবন সৃষ্টি করার ক্যাপাসিটি না থাকে, ক্ষমতা না থাকে, এই জীবন বিনাশ করার, এই জীবন শেষ করার অধিকার তোমার দিলকে। তুমি এই জীবন শেষ করতে পারো না। আমরা প্রত্যেকটা বছরে দেখতাম পারি যে এসএসসি অথবা এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করার পরে, ফল প্রকাশ করার পরে সারা বাংলাদেশের মধ্যে কিছু কিছু ছাত্রছাত্রী তারা নিজের জীবন নিজে শেষ করে দেয়। তার মধ্যে দুইটা শ্রেণী আছে। একটা শ্রেণী হইল যারা অল্প মার্কের কারণে, অল্প নাম্বারের কারণে জিপিএ 5 পায় না। জিপিএ 5 না হওয়াতে তারা সিদ্ধান্ত নেয় যে এই জীবন আর রাখতাম না, এই জীবনের কোনো মূল্য নাই, এই জীবন শেষ করে দিব, এবং জীবনটা শেষ করে দেয়। আর একটা শ্রেণী আছে যে তারা এসএসসি অথবা এসএসসি পরীক্ষায় ফাঁসই করতে পারে না, ফেল করে। তারাও সিদ্ধান্ত নেয় যে এই জীবন তো অসার, এই জীবন রাখে কী লাভ, এই জীবন রাখার দরকার নাই, এই জীবন শেষ করে দিব, এবং জীবনটা শেষ করে দেয়। এখন কথা হইল সমস্যাটা কোন জায়গায়? তারা যে এইরকম একটা অবস্থা করতেছে, একটা সমস্যা হইল কিছু কিছু ছাত্রছাত্রীর মধ্যে বিবেকের চাইতে আবেগে বেশি কাজ করে। আবেগে বেশি কাজ করার কারণে তারা নিজের জীবন নিজে শেষ করে দিতেছে। আর কিছু কিছু ছাত্রছাত্রী মনে করে আমি ফেল করছি, আমার তো জীবন এখন শেষ। মানে সমাজ আমার নিয়ে সমালোচনা করব, সমাজ আমারে কটু কথা কইব, সমাজ আমারে বাঁকা চোখে দেখবো। আরে ভাই, লাত্তিমার ওই সমাজের চোখের মধ্যে যেই চোখ তোমারে বাঁকা চোখে দেখে, লাতিমার সমাজের ওই মুখের মধ্যে যেই মুখ তোমারে নিয়ে সমালোচনা করে, লাতিমার সমাজের ওই মুখের মধ্যে যেই সমাজ তোমারে নিয়ে সমালোচনা করে, সমাজ তোমারে লালন পালন করছে না। পৃথিবীর মধ্যে আল্লাহ রসুলের পরে সবচাইতে আপনজন হয়েছে তোমার মা বাবা। তোমার মা বাবা তোমারে লালন পালন করছে যত্ন সহকারে, অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে তারা তোমারে লালন পালন করছে, তোমারে খাওয়াইছে, তোমারে কাপড় পরাইছে, তোমার চিকিৎসা দিছে, তোমারে তারা বড় করে তুলছে যত্ন সহকারে। জীবনটা শেষ করিয়া তোমার কি লাভ হইল? একদিকে তুমি তোমার মা বাপরে খান্দাইলাই, হ্যাঁ, অন্যদিকে তুমি আখেরাতেও আল্লাহর হাত গড়ায় দাঁড়াই তুইব তোমারে। সুতরাং কী লাভটা হইল তোমার? সামনে যারা পরীক্ষার্থী আছো, তোমার কাছে আমার অনুরোধ, তোমরা পরীক্ষা দেওয়ার পরে, এসএসসি অথবা এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যে যে রেজাল্টই অর্জন করো, ওই রেজাল্ট মান্য নি ভাই। আর জীবন শেষ করার চিন্তা মাথার থেকে যাইরে ফালাই ভাই। যে যে রেজাল্ট পাই ভাই, ওই রেজাল্ট মান্য নিবা। যদি মনে করো লেখাপড়া করে সামনের দিকে আগাই যাওয়া সম্ভব, লেখাপড়া করবাই। আর যদি মনে করো লেখাপড়া করে আমি বেশি দূর আগাই যাইতে পারতাম না, তোমরা কাজের মধ্যে লাগিয়ে পড়ো, কাজ করো, টাকা ইনকাম করো, মাল খামাও। মাল খামাইলে দেখবার সমাজ একসময় তোমার টিকি মূল্যায়ন করা শুরু করছে। এই সমাজ টাকা দিয়া মানুষ মূল্যায়ন করে। এখন আগের সমাজ আর নাই, বর্তমান সমাজ টাকা দিয়া মানুষ মূল্যায়ন করে। সুতরাং ফেল করলে তোমরা জীবন শেষ করো না। তোমরা কাজের মধ্যে প্রত্যেকের ক্যাপাসিটির যোগ্যতা অনুযায়ী কাজে লাগিয়ে পড়ো। সমাজ দেখবা একসময় তোমার পা ছাড়তে বাধ্য হইব যদি মাল খামাইতে পারো। ধন্যবাদ সবাই রে, ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা রইল।